বিকেলে হঠাৎ কিছু খেতে ইচ্ছা করলে বা বাড়িতে অতিথি আসলে চটজলদি তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারো। আর এটা বানাতে যতটা সোজা, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। ভিডিও আর স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটা বাটি বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি ডিমগুলো নিয়ে নিলাম। এখানে ডিমটা তোমাদের যতটা লাগবে সেই বুঝেই কিন্তু নিয়ে নিতে পারো। এই জায়গায় আমি ডিমটা 5টা নিয়েছি, আর এর কম বেশি তোমরা নিয়ে নিতে পারো। প্রথমে এই ডিমটা আমি সেদ্ধ করে নেব। লবণ দিয়ে দিলাম, লবণের মধ্যে ফুটার অঙ্ক থাকে, তাই ডিমটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখানে ডিমটা সেদ্ধ করে নিয়েছি, এবার ডিমটা আমি নামিয়ে নিলাম। এবার ডিমগুলো ছুলে নেব। ডিমগুলো খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। একটা ডিম খোসা ছাড়িয়ে আমি নিয়ে আসছি। বন্ধুরা, ডিমগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দেখো একটা গেটার নিয়েছি, এই গেটারের সাহায্যে ডিমগুলো এইভাবে আমি গেট করে নিচ্ছি। এইভাবে গেট করে নিতে পারো, বা তোমরা কিন্তু এমনি ভেঙেও নিতে পারো, কিন্তু আমার ভাঙার থেকে মনে হয় এইভাবে গেট করে নিলে বেশি সুবিধা হয়। আজকে এই 5টা ডিম দিয়ে দুর্দান্ত মুখরোচক খাবার তোমাদের সাথে শেয়ার করবো। এইভাবে একবার দেখলে তোমরা কিন্তু বারবার বলবে এইভাবে করার জন্য। প্রথমে সব কটা ডিম এইভাবেই আমি গেট করে নেব। দেখো, গেটার দিয়ে করলে একদম কিন্তু মিহি গেট হচ্ছে। এভাবে সবকটা ডিম আমি গেট করে নিচ্ছি। আর এখানে 5টা ডিম নিয়েছি, ডিমটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। বন্ধুরা, এখানে ডিমগুলো গেট করে নিয়েছি, আর এর সাথে 3টে আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এই আলুগুলো একইভাবে আমি এইভাবে গেট করে নেব। তোমরা গেট বা ম্যাশ যেরকম সুবিধা হয় সেরকমই কিন্তু তোমরা করে নিতে পারো। আর আলুটা যেহেতু ছোট, তাই আমি 3টে আলু দিয়েছি। তোমাদের যদি একটু বড় আলু হয় তাহলে 1টা বা 2টো দিতে পারো, কিন্তু আলু একটু না দিলে ভালো লাগবে না। তাই আমি 3টে, মানে 5টা ডিমের জন্য 3টে আলু নিয়েছি। এবার এর মধ্যে মাঝারি সাইজের আমি 2টো পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। একটা কাঁচা লঙ্কা কুচি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কাটা নিয়ে নেবে। একটু আদা কুচি দিলাম। এই আদা কুচিটা যখন মুখে পড়বে তখন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। 1/2 চামচ হলুদ নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ নিলাম। ছোটো চামচের 1 চামচ গরম মশলা নিয়েছি। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমি আর কিছু ব্যবহার করব না, এটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যারা গরম মশলা পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করতে পারো। আর এর সাথে যদি একটু আমচুর পাউডার থাকে সেটাও কিন্তু নিতে পারো। আমার কাছে আজকে আমচুর পাউডার নেই, তাই আমচুর পাউডারটা আজকে আমি স্কিপ করেছি। এবার সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। বিকেলে হঠাৎ করে খেতে ইচ্ছে করলে কোনো কিছু এইভাবে বানিয়ে নিতে পারো। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে করে নিতে পারো, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বন্ধুরা দেখো, সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এবার এরকম করে একটা বলের মতো করে নেবো। দেখো, তোমরা 1 হাতও করতে পারো বা সুবিধা মতো তোমাদের। এইভাবে আমি বলের মতো করে নিচ্ছি। আমরা তো সবসময় বাজার থেকে কিনে খাই, বাজার থেকে না কিনে বাড়িতে কিন্তু এইভাবে খুব সহজেই করে নিতে পারবে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। একবার করে দিলে সবাই কিন্তু খুব পছন্দ করবে, বারবার বলবে এইভাবেই করে দেওয়ার জন্য। বন্ধুরা, এখানে দেখো সব কটা বল তৈরি করে নিয়েছে, আর বলগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার এখানে 2টো ডিম নিয়েছি, ডিম দুটো আমি ফাটিয়ে নেব। ডিমটা তোমরা কম বেশি নিয়ে নিতে পারো। এখানে ডিম এইগুলো কিন্তু মুরগির ডিম, দেখো একদম দেশি মুরগির ডিম। এর মধ্যে সামান্য একটু লবণ নিলাম। লবণ দিয়ে ডিমটা ভালো করে মিশিয়ে নেব। আর কিন্তু দুর্দান্ত একটা মুখরোচক খাবার হতে চলেছে। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, অবশ্যই দেখবে। আর এইভাবে করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে দেখো ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই জায়গায় নিয়েছি আমি বিস্কুটের গুঁড়ো। এই বিস্কুটের গুঁড়ো কী কাজে লাগবে অবশ্যই তোমরা দেখতে থাকো। এখানে দেখো, এখান থেকে আমি একটা বল প্রথমে আমি একটা কোট করে নেবো। এটা এইভাবে করে নিলাম, তাহলে তোমাদেরও দেখতে সুবিধা হবে। এই বলগুলি কোট করার আগে আমি তেলটা গরম করে নেব। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিলাম। এখানে তেলটা গরম হতে দেবো, তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে।
এবার এই জায়গায় এই দেখো একটা বল নিয়ে নিলাম, আবারও হাত দিয়ে এইভাবে একটু গোল করে নিলাম। তোমরা ইচ্ছে করলে করতে পারো, নাও করতে পারো। এবার ডিমের মধ্যে এইভাবে আমি কোট করে নিলাম। আর ডিমের মধ্যে এখন আমি আর হাতটা লাগালাম না, এই চামচটা দিয়ে আমি করে নিলাম। তোমরা যেইভাবে সুবিধা হয় সেইভাবে করে নিতে পারো। এবার এই ডিম থেকে আমি তুলে নিলাম। এবার এই জায়গায় যে বিস্কুটের গুঁড়োটা করেছি, বিস্কুটের গুঁড়ার মধ্যে আমি নিয়ে নিলাম। এবার হাত দিয়ে দেখো এইভাবে ডবল কোট করে নিলাম। দেখো একটা তৈরি হয়ে গেল। এইভাবে প্রথমে সব কয়টা আমি তৈরি করে নেব। সব কয়টা তৈরি করে নিলে অল্প সময়ে কিন্তু ভেজে নিতে পারবে। বন্ধুরা এখানে সব কয়টা তৈরি করে নিয়েছে দেখো। খুব ইজিভাবে তোমরা কিন্তু তৈরি করে কাউকে খাওয়াতে পারো, কেউ কিন্তু বুঝতেই পারবে না। এদিকে দেখো তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে আমি বলগুলো নিয়ে নেব। আমি অল্প অল্প করে ভাজবো, একসাথে বেশি ভাজবো না। একসাথে বেশি ভাজতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে, তাই এইভাবে অল্প অল্প করে ভেজে নেব। এবার একটু মিডিয়াম করে দিলাম, মিডিয়াম আগুনে একটু লাল করে ভেজে নেব। বন্ধুরা বলগুলো দেখো লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিলাম। সুন্দর ভাজা হয়েছে। এবার এইভাবে 1 মিনিট আমি রেখে দিলাম। এভাবে পুরো তেলটা ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এই বাকিগুলো ভেজে নেব। খুব সাধারণভাবে এই বলগুলো করলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করা, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। আর এইভাবে একবার করে কাউকে খাওয়ালে সে কিন্তু বারবার বলবে এইভাবে খাওয়ার জন্য। এটা খেতে এতটা সুস্বাদু হয়। খুব অল্প সময় তোমরা করে নিতে পারবে। বা অনেক সময় বাড়িতে অতিথি আসলে কি করবেন ভাবছেন, তখন খুব সহজে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে তাদের কিন্তু বিকেলবেলায় এরকম একটা রোচক খাবার তৈরি করে নিতে পারো। তারা কিন্তু খেয়ে ভাবতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে। দোকান থেকে না কিনে এইগুলি কিন্তু খুব সহজে বাড়িতেও তৈরি করে দিতে পারেন, বাচ্চারাও খুব পছন্দ করবে। এখানে কথা বলতে বলতে দেখো এইগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। দেখো এখানে সব কটা তৈরি হয়ে গিয়েছে। আর এটা কিন্তু গরম গরম দুর্দান্ত লাগবে। আর এর সাথে আমি নিয়েছি সস। সসের সাথে এটা কিন্তু দারুণ লাগবে। অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু একবার ট্রাই করো। নিয়ে নিলাম শসা ও পেঁয়াজ কুচি। এবার তোমাদের একটা আমি দেখাচ্ছি। দেখো ভেতরেটা কতটা খাস্তা, কতটা নরম হয়েছে। ভেতরে কিন্তু দারুণ হয়েছে। আপনারা কিন্তু দারুণ লাগবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর কীরকম লাগলো খেয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।